তোমাদের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস যে কম্পালসারি পেপার তার বইটা কমপ্লিট হয়ে গেছে। এই বইটিতে দেখতে পাচ্ছ তোমার ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে পরীক্ষা নেয় WBNS, এটা কম্প্রিহেনসিভ গাইড বই আমি তৈরি করেছি। এই বইটা তোমরা দেখতে পাবে যে কম্পালসারি যে 5টা পেপার থাকে ইংলিশ, ঠিক আছে, যে 5টা পেপার থাকে ইংলিশ, বেঙ্গলি থাকে, বেঙ্গলির সাথে তোমার হিন্দি উর্দু থাকে, নেপালি থাকে, ঠিক আছে। শুধু বাংলাটাই করেছি যেহেতু আমি বাঙালি। এবং জেনারেল নলেজ রয়েছে এবং তার সাথে বিজনেস, ম্যাথামেটিক্স এবং লাস্ট হয়েছে তোমার অডিটিং। এই 5টা পেপারে তোমার একটা লাস্ট যে এক্সাম হয়েছে 2000, মূলত আমি যেগুলো নিয়েছি 2011 সাল থেকে প্রশ্নগুলো নেওয়া আছে। 2011 যেসব 13 হয়েছে, তোমার 15 হয়েছে, 16 হয়েছে, 17 হয়েছে, 18 হয়েছে, 20 হয়েছে, 22 হয়েছে, এই যে পরীক্ষা এক্সাম গুলো হয়েছে সমস্ত কোশ্চেন পেপারে মূলত তোর প্রশ্ন অ্যান্সার ক্যাটাগরি করা আছে কম্পালসারি পেপারের কোশ্চেন অ্যান্সার, ঠিক আছে। এখানে ইংলিশের 5 বছর আছে, বাংলার 5 বছর আছে, জেনারেল নলেজে তোমার 7 থেকে 8 বছর আছে, বিজনেস ম্যাথমেটিক্সে 7-8 বছর আছে, অডিটিং ওই 8-9 বছর 10 বছর, টোটালটাই অডিটিংটা সবটাই করে দিয়েছি। তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট জিনিস, এই কারণে বলবো এটা তোমাদেরকে থ্রু আউট একটা গাইড দিতে সাহায্য করবে যে কেমন অ্যান্সার কেমন লিখতে হবে। জেনারেল নলেজে যে জেনারেল নলেজটা ধরো 2010 সালের প্রশ্নটা তোমরা যদি দেখো তাহলে ওই সময়ে জেনারেল নলেজের যে প্রশ্ন আসতো, ঠিক আছে, বর্তমানে তার স্ট্যাটাস কি আছে সেই সকল অ্যান্সার গুলো দেওয়া আছে। ধরো 2006 সালে আমি এক্সাম্পল বলছি, 2010 সালে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার কে ছিল, তখন যা ছিল এখন তা নেই। তাহলে সেইগুলো সেই রিলেটিভলি সেই চেঞ্জ গুলো করে দেওয়া হয়েছে কোশ্চেন অ্যান্সারের মধ্যে, ঠিক আছে। খুব ভালো লাগবে দেখবে প্রশ্নগুলো। তো একটা বইটা তোমাদেরকে দেখাই, দেখো বইটা দেখো। এখানে তোমার বইটার দাম রাখা হয়েছে 700 টাকা, কিন্তু বইটা তোমরা এখন 600 টাকায় পাবে, স্পাইরাল বাইন্ডিং পাবে। যখন এটা তোমার পেপার ব্যাক বাইন্ডিং হয়ে যাবে তখন দামটা বাড়বে, এখন স্পাইরাল বাইন্ডিং এ থাকবে, 600 টাকায় পাবে বইটা, ঠিক আছে। ফার্স্ট এডিশন আজকেই তোমার হয়েছে বইটা। তো এটা দেখো কি কি আছে। প্রত্যেকটা 2017 সাল, 10 সাল, এগুলো জেনারেল নলেজের 10 সাল আছে, ঠিক আছে। দেখো বিজনেস ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স রয়েছে তোমার, এটা তো 7-8 বছরের আছে। অডিটিং আছে, সমস্ত কোশ্চেন অ্যান্সার যা দেওয়া আছে সমস্ত কোশ্চেন অ্যান্সার করে দেওয়া আছে। আমি কোশ্চেন তোমাদের এখন কন্টেন্টটা দেখাচ্ছি কি আছে। এটা প্রিফেস। এরপরে তোমার বাংলা আসছে, বাংলাতে যে ধরনের প্রশ্নপত্র দেওয়া আছে, প্রশ্নপত্র দেওয়ার পরে তোমার অ্যান্সার গুলো লিখে দেওয়া আছে বাংলাতে। বাংলাতে যে তোমার যে প্রবন্ধ আছে, আমি যে কোনো একটা ভালো প্রবন্ধ যেটা চয়েস হয়েছে সেটাকে আমি অ্যান্সার করেছি, ঠিক আছে। দেখো বাংলার প্রথম শুরু হচ্ছে তোমার, এটা কত সাল, 2015 পরীক্ষা 2016-তে হয়েছিল, সেই 15 সালের কোশ্চেন এটা, 15, ঠিক আছে। তার অ্যান্সার অশুদ্ধি সংশোধন, বাংলা গ্রামার, তারপর হচ্ছে বাগধারা যেগুলো আসে, তোমরা এগুলো গাইড পাবে, এই জিনিসগুলোই তোমরা বিভিন্ন বই থেকে তৈরি করবে। একটু ছোট করে দিয়ে বড় হচ্ছে, দেখো 2016 কোশ্চেন অ্যান্সার বাংলার সমস্ত কিছু কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে। 2016, 17, 18, 19, 20 বাংলার দেওয়া আছে এখানে। মানে ইংলিশ বাংলাটা 15 সাল থেকে করেছি, আর তোমার আদার্স গুলো জেনারেল নলেজ এগুলো অনেক আগে থেকেই করেছি। একটু দেখে নাও, স্ট্যান্ডার্ডটা দেখে নাও কিভাবে তোমরা অ্যান্সার লিখবে। 2022-এ লাস্ট এক্সাম হয়েছে, এটা 22 সাল পর্যন্ত তোমার কোশ্চেন অ্যান্সার তুমি এখানে পেয়ে যাচ্ছ।
কম্পালসারি পেপারের। এবারে ইংলিশ শুরু হয়ে যাচ্ছে। দেখো ইংলিশ, ইংলিশ এসএস প্যাসেজ রাইটিং অ্যান্ড কম্পোজিশন। যা কোশ্চেন অ্যান্সার প্রশ্নগুলো দেওয়া আছে তারপরে অ্যান্সার করে দেওয়া আছে কিরকম ভাবে লিখবে। আর দেখো 2016 আগেরটা 15 গেল, 16 অ্যান্সার। সব বইটাই কিছুটা পারলে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা তার নেক্সট কোশ্চেন। 17, 17 অ্যান্সার হবে। এটা 18 পরীক্ষা 20 প্রশ্ন, 20 নয়, এটা 18 কোশ্চেন অ্যান্সার সব দেওয়া আছে। প্র্যাকটিস করতে হবে, লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, বারবার পড়তে হবে, স্ট্যান্ডার্ডটাকে তোমাদের লিখে লিখে প্র্যাকটিস করে করে হাই করতে হবে, ঠিক আছে। প্র্যাকটিস করতে হবে, শুধু পড়লেই হবে না, শুধু পড়লাম বইটা, লেখা প্র্যাকটিস বাধ্যতামূলক। প্র্যাকটিস বাড়িতে লেখা প্র্যাকটিস না করলে পরীক্ষা হলে তার প্রেজেন্টেশন ঠিকমতো হয় না। এই ধরনের গাইড বই বিশেষত আমাদের অডিট ডাব্লিউবিসিএস এর অনেক গাইড বই তুমি পাবে, কিন্তু অডিট এন্ড অ্যাকাউন্ট সার্ভিসের গাইড বই বাজারে খুবই কম, এই জাতীয় গাইড বই নেই। যারা সিরিয়াসলি এই পরীক্ষাটা দিতে চাও তাদেরকে আমি অবশ্যই বলবো এই বইগুলো নাও, খুবই হেল্পফুল হবে। আগের দিনে আমি তোমাদের ফিল্মসের বইটা দেখিয়েছি, আজকে ফিল্মসের বইটা একবার দেখিয়ে দেবো। এরপর চলে এসে দেখো জিকেটা, দেখো দেখো জ্ঞান নলেজ। জ্ঞান নলেজটা কেমন আছে জানো? জ্ঞান নলেজে যে আপ টু স্ট্যাটাস দেওয়া আছে, আপ টু ডেট দেওয়া আছে। ধরো তোমার কোনো একটা প্রশ্ন হয়তো 2010 সালের প্রশ্ন, সেই সময় অলিম্পিক্সের কিছু একটা ইভেন্ট নিয়ে নেওয়া হয়েছে, সেটা লাস্ট অলিম্পিক্সে কে কি পেয়েছে সেটাও দেওয়া আছে, এইভাবে করা আছে। জ্ঞান নলেজের অ্যান্সার গুলো একটু ডিটেলস দেওয়া আছে বোঝার জন্য, যাতে সহজে তোমরা এই জিনিসটাকে ধরতে পারো। এই জায়গায় দেখো বিল গেটস এই 2026-এর রেসপেক্ট অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে। এই দেখো 26-এর রেসপেক্টে কারেন্ট স্ট্যাটাসে অ্যান্সার দেওয়া আছে। তাহলে বুঝতেই পারছো যে কোনো প্রশ্ন যদি 2018 সালে এসে থাকে, 19 সালে এসে থাকে, 20 সালে এসে থাকে বা 10 সালে এসেছে, সেই প্রশ্নের বর্তমানে স্ট্যাটাস কি আছে, অ্যান্সার কি হবে, হ্যাঁ, সেটারও দেওয়া আছে। বইটিতে 500 তিনটে পেজ আছে, 503 পেজ আছে। জেনারেল নলেজটা অনেকটাই দেওয়া আছে। দেখো 2007 সাল থেকে জেনারেল নলেজ দেওয়া আছে, 11 সাল চলছে। জেনারেল নলেজ 7 সাল থেকে না 10 সাল থেকে দেওয়া আছে, 6-7 থেকে দেওয়া আছে প্রিন্সটা। দেখো গ্রাম পঞ্চায়েত, ভিলেজ লেভেল পঞ্চায়েত সমিতি বা ব্লক পঞ্চায়েত যেটা বলি, ইন্টারমিডিয়েট লেভেল, জেলা পরিষদ, ডিস্ট্রিক্ট লেভেল, ঠিক আছে। এখানে টোটাল কনস্টিটিউশনাল প্রভিশন গুলো দেওয়া আছে। প্রশ্নটা শুধু দিলে হবে না, তার ইনস এন্ড আউটস তোমাকে জানতে হবে, যাতে যে কোনো প্রশ্নের মোকাবিলা তোমরা করতে পারো। এই যে নতুন পরিকল্পনা আমৃত এসছে, এসছে পিএম, হ্যাঁ, পিএম এসবি নিধি এসছে, ঠিক আছে। ফিনান্স কমিশন তোমার লাস্ট হয়ে গেলে 21 থেকে 26, তারপর তো তোমার ফিনান্স কমিশন 26-এ শেষ হয়ে যাচ্ছে। এটা 4.36 লাখ ক্রোড়, এটা লোকাল বডিগুলোকে টাকা দিয়েছে, সমস্ত কিছু তোমার এখানে দেওয়া আছে, ঠিক আছে। এই যে একটা প্রশ্ন যখন দিচ্ছে তোমার জানশীল লক্ষ্মী, তার তার ডিটেলসটা কিন্তু তুমি এখানে পেয়ে যাচ্ছে, সেই সময়কার ডিটেলসটা তুমি এখানে পেয়ে যাচ্ছে। যে এখানে ব্যাকগ্রাউন্ড রিভল্ট 1957-এর যে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, ঠিক আছে। ইমিডিয়েট কজ কি ছিল সেটা দেওয়া আছে। এইটার মধ্যে কারা কারা, কোন কোন লিডার বা কারা ভারতবর্ষের কারা এই এই সিপাহী বৃত্তি যোগদান করেছিল, তাদের ডিটেলস এখানে দেওয়া আছে, ঠিক আছে। এইভাবে প্রশ্নগুলোকে তৈরি করা আছে, তোমাদের ঘেটে অন্য জায়গায় বার করতে হবে না, হ্যাঁ। আর এক্সেলেন্ট
একবারে তুমি এক কথায় বলতে পারো এই ধরনের বই বাজারে পাবে না বলে আমি বিশ্বাস করি। অনেক পরিশ্রম করে তোমাকে তৈরি করতে হবে, খুব সহজ জিনিস নয়। বারবার পড়লে, বারবার দেখলে, যত দেখবে, যত পড়বে, যত শুনবে, তোমার মনের মধ্যে জিনিসগুলো গাঁথবে। ঠিক আছে? এই যে বিভিন্ন এগ্রিমেন্ট গুলো আছে, গ্লোবাল পলিসি যেগুলো তোমার আছে, ঠিক আছে, এগুলো দেখো, আছে কিয়োটো প্রোটোকল, প্যারিস এগ্রিমেন্ট, COP26 যেসব জিনিসগুলো তোমার জানা নেই, এই জিনিসগুলো তোমরা এখান থেকে জানতে পেরে যাবে। 2015 সালে চলে এলাম। 100 নম্বর তার প্রশ্নপত্রটা দেওয়া আছে, প্রশ্নপত্র দেওয়ার পরে তার অ্যান্সার গুলো নিচে দেওয়া আছে, দেখো। ঠিক আছে? এই যে বুকস এন্ড অথার্স যে বইগুলো এসেছিল, ইগনাইট মাইন্ডস, এপিজে আব্দুল কালাম 2002 সালে লিখেছিল। ভিজন ডায়েরি, জয়প্রকাশ নারায়ণ, যাকে জেপি বলা হয়। ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুর, আর দ্য গডস অ্যান্ড স্মল থিংস অরুন্ধতী রয় 1970, ফল লাইন্স, হ্যাঁ, তো রঘুরাম জি রাজন 2010 সালে লিখেছিল। এখানে তুমি টোটাল ডিটেলস জিনিসগুলো এখানে পেয়ে যাচ্ছে। যা যা কিছু প্রশ্ন তোমার এসেছে সেইগুলো শুধু প্রশ্নের অ্যান্সারই নয়, তার সাথে এলাইড আরো কি বিষয় তোমার জানলে সেই জিনিসটাকে তুমি রপ্ত করতে পারবে, মনে রাখতে পারবে, সেগুলো বলা আছে। দেখো, বুঝতে পারছো তো? অ্যান্সার দেখো এখানে। আমি যখন কোনো একটা প্রশ্ন তোমার দিচ্ছি, অ্যান্সারটা দেওয়া হচ্ছে, তখন তার রেসপেক্টে লেটেস্ট স্ট্যাটাস গুলো তুমি এখানে দেখতে পাবে। এটা খুবই দরকার। এরপর অডিটিং এ দেখো এটা চলে যাচ্ছে। যেমন যে প্রচুর কোশ্চেন সব দেওয়া আছে, 22 সালে পর্যন্ত কোশ্চেন করে দিয়েছি। ঠিক আছে? এরপরে চলে এসো, দেখি অনেক বড় বই। ঠিক আছে? দামটা খুব কম রাখা হয়েছে। হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট অ্যান্সার, সাথে তার সাথে পাচ্ছ এলাইট রিলেটিভ, যে ওর সাথে জড়িত যে সকল অ্যান্সার গুলো থাকবে বা প্রশ্ন হতে পারে, সম্ভাব্য প্রশ্নের সাথে রিলেটিভ কোশ্চেন কি হতে পারে, সেই জিনিসগুলো তোমরা এখান থেকে পাচ্ছ। আসো একটু নিচের দিকে চলে যায়। দেখো, এই প্রশ্নটা কিন্তু দুবার এসেছে, হেভিয়াস পারপাসটা, ব্যাক টু বেদাস। ঠিক আছে? স্বামী দয়ানন্দ সরস্বতী, হান্ড্রেড আর্য সমাজ, কি কন্ট্রিবিউশন কি ছিল তার এখানে ডিটেলস লেখা আছে। হ্যাঁ, স্যার সৈয়দ আহমেদ খান, তার পিরিয়ডটা লেখা আছে 1817 থেকে 1898, তার অ্যাচিভমেন্টটা এখানে লেখা আছে। ঠিক আছে? বাল গঙ্গাধর তিলক, এনি বেসান্ত, সমস্ত অ্যান্সার তোমার দুর্দান্ত একটা বই। এবং এটা তুমি জানো যে কম্পালসারি পেপার, এটা 500 মার্কসের এখানে কোশ্চেন অ্যান্সার করে দেওয়া আছে, বিগত বছরের প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন উইথ অ্যান্সার। তার সাথে শুধু কোশ্চেন অ্যান্সারই নয়, এটাতে এত বড় তোমরা লিখতে পারবে না। ধরো একটা জ্ঞান জন্য আমাকে 20-25 পাঁচটা এখানেই আসছে, তারপরে এই নিয়ে তোমাকে লিখতে হবে, তোমাকে ডিটেলস ওই ব্যাপারটা জানার জন্য, হ্যাঁ, আরো এলাইড অনেক কিছু ওর মধ্যে ঢোকানো হয়েছে।
এই যে আলাদিন গভর্নমেন্ট অক্টোবর 21 ভোটে আজাদি বাগ করেছিল সিঙ্গাপুরে, ঠিক আছে। আর নেতাজি রানী অফ ঝান্সি রেজিমেন্ট তৈরি করেছিল। ব্যাটল অফ ইম্ফল অফ কোহিমা 44-এ হয়েছিল। ডিটেলস পেয়ে যাবে। এত ভালো জিনিস এক জায়গায় গুছিয়ে তোমাদেরকে পাওয়া খুব টাফ। রেগুলার পড়াশোনা করতে হবে, কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, ঠিক আছে। কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, চান্স পাওয়া খুব টাফ। খুব ভালো সার্ভিস ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড সার্ভিস। হ্যাঁ, মানে খুবই প্রেস্টিজিয়াস জব। বিভিন্ন জায়গাতে পশ্চিমবাংলার যত দপ্তর আছে সব দপ্তরে আমাদের সার্ভিসের লোকেরা অফিসাররা আছেন। সমস্ত দপ্তরে অফিসার রয়েছেন, প্রায় 1450 থেকে 1500 এখন ক্যাডার রয়েছে। প্রত্যেক বছর পরীক্ষা হওয়ার কথা, কিন্তু বিগত 2-3 বছর হয়নি। একসাথে বেরোলে হয়তো অনেকগুলো ভ্যাকেন্সি তোমাদের থাকবে। মাদার টেরেসা 2010 থেকে 97 পর্যন্ত। সম্ভবত উনি মারা গেছিলেন 5 সেপ্টেম্বর। সেদিন তোমার বিয়ের দিবসটা ছিল, মানে টিচার্স ডে ছিল। এরপর ওডিটে চলে যায়। ওটি অনেক ডিটেলস দেখাতে গেলে অনেক সময় লাগবে। অসাধারণ একটা বই, ওয়েস্ট বেঙ্গল অডিটিং অ্যাকাউন্ট সার্ভিসের বিগত বেশ কয়েক বছরের কোশ্চেন অ্যান্সার কম্পালসারি এক্সামের জন্য। এটা হচ্ছে ম্যাথামেটিক্স বিজনেস ম্যাথামেটিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স। এখানে শুরু হয়েছে 2010 সাল থেকে। 2010 সাল থেকে যত কোশ্চেন অ্যান্সার তুমি এর মধ্যে পেয়ে যাবে, 2010 সাল থেকে, ঠিক আছে। বিজনেস ম্যাথামেটিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স সমস্ত কোশ্চেন অ্যান্সার 2010 সাল থেকে একবারে 22 সাল পর্যন্ত তুমি পেয়ে যাচ্ছ। অবশ্যই তোমার প্র্যাকটিস করতে হবে। ভালো টিউশনি পেলে ভালো কাছে পড়বে, ভালো প্র্যাকটিস করবে, ভালো ইউটিউব চ্যানেল দেখবে, শিখতে পারবে। এরপরে অডিটে চলে যায়। অডিটটা সবচেয়ে বেশি বড় আছে। এই যে অডিটটা শুরু করেছি কিভাবে দেখো, এখানে শেষ হলো অডিটিংটা, এখানে উঠে গেছে, নামিয়ে দেবো এটা আমি। এখান থেকে অডিটিং এর একটা তোমার ইম্পর্টেন্স একটা মার্কস করে দিয়েছি, যে প্রশ্নগুলো ভালো করে দেখবে। একটা সাজেক্টিভ জিনিস করে দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো আছে, হাই ভেরি হাই একটা লেভেল করে দিয়েছি। সেই প্রশ্নগুলো আগে দেখবে, তারপর তোমরা প্রশ্ন অ্যান্সার দিকে যাবে, ঠিক আছে। What are different types of audit report? Explains with the condition under which it is issued, ঠিক আছে। যে তোমরা যারা সিএ ইন্টার পড়াশোনা করেছো, 700 এসএ 700 এসএ 705 706, এই জিনিসগুলোর মধ্যে অডিটের আর তোমার কাইন্ডস অফ অডিট রিপোর্ট গুলো লেখা থাকে, ঠিক আছে। এসএস তোমার সিএ স্ট্যান্ডার্ডের অ্যান্সার আছে, এবং হাই মার্কস পাওয়ার জন্য এখানে অ্যান্সার করা আছে। এখানে অডিটের পার্টটায় দেখো, অডিট পার্টটা শুরু হয়েছে তো 180 100 শুরু হয়েছে তোমার এখান থেকে ধরলাম আমি 175 থেকে শুরু হয়েছে, 375 থেকে শুরু হয়েছে, একবারে 500 মানে 150 পৃষ্ঠার মতো অডিটটাই আছে। অ্যাবাউট 150 পেজ অডিটটাই আছে। অডিটটা একটা বড় জিনিস আছে, এটা খুব ভালো অ্যান্সার আছে। স্ট্যান্ডার্ড সিএ স্ট্যান্ডার্ড একটা রাইটিং আছে। যারা সিএ ইন্টার করে পড়াশোনা করে যারা এই চাকরিতে আসতে চাইছে, তাদের ক্ষেত্রে এই পড়াটা খুব সুবিধাজনক হবে। কোম্পানির ল ধরে, কোম্পানির যে তোমার 2013 যে অ্যাক্ট আছে, সেই অ্যাক্টের সাথে রিলেটেড যে অডিটারের নিয়োগ আছে, ডিটেলস সমস্ত কিছু এখান থেকে পাবে। ডিভিডেন্ড, ইন্টারনাল কন্ট্রোল, ইনকাম ট্যাক্স সংক্রান্ত কিছু অডিট হয়, ট্যাক্স অডিট, সবকিছু এর মধ্যে আছে, ঠিক আছে। অল কোশ্চেন অ্যান্সার ফ্রম বেসিক্যালি 2006 সাল থেকে হয়। অ্যাকচুয়ালি অতটুকু করা সম্ভব হলে বিশাল বড় হয়ে যাবে। তো বাংলা ইংলিশটা 5 বছর আছে, বাকিগুলো এভারেজ তুমি 8 বছর করে আছে ধরো।
বাকি 3টে। ওকে, তাহলে এটাতে দেখলে এরপরে দেখিয়ে দিই তোমাদের এই বইটা। এই বইটা হচ্ছে তোমার দেখে নাও, যেটা একটা এই বইটা আমি সকালে যেটা দিয়েছিলাম ইয়েতে, সেটা তার আমি পেজটা চেঞ্জ করে দিয়েছি, অলরেডি প্রিন্ট করতে দিয়ে দিয়েছি। এরপর দেখে নাও এই বইটা আমি আগের দিন দেখিয়েছিলাম, এই বইটা এটা হচ্ছে ফিল্মস এর জন্য। তোমাদের মূলত দুটো বই হয়ে গেল, একটা হচ্ছে ফিল্মস এর জন্য, একটা হচ্ছে মেন্স এর জন্য। এরপরে আমার বাকি থাকে ফিল্মস এর জন্য একটা জেনারেল গাইডস বই, যেটা অল সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ থাকবে, সেটা অনেকটা হয়ে আছে। আর তার সাথে থাকবে 3টে অপশনাল পেপার আমি করবো। মূলত আমার টার্গেট হচ্ছে অপশনাল পেপার স্কোরিং যেগুলো আছে আমি কস্টিংটা করব, তার সাথে করব ইনকাম ট্যাক্স এবং ল। এই 3টে পেপার আমি তোমাদেরকে বই কোশ্চেন অ্যান্সার তৈরি করে দেবো। লাস্ট যে 2006 সাল থেকে 2022 সাল পর্যন্ত যে কোশ্চেন পেপার আমার কাছে আছে, সেই কোশ্চেন পেপারের নিমিত্তে আমি সমস্ত কোশ্চেন অ্যান্সার তোমাদেরকে প্রেজেন্ট করে দেবো। আশা করি ওগুলো তোমার ইলেকশনের মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, তো এটাই ছিল আজকে বলার। এই বইটার উপরে যে দুটো বই আমি বার করেছি, যারা ইন্টারেস্টেড আছে, এক্সেলেন্ট বই, ওরকম মানে অস্বীকার করতেই হবে। এটা হচ্ছে আমার আমার ডিটেলস, এমকম, এমবিএ ফাইন্যান্স এন্ড এমএ হিস্ট্রি। ঠিক আছে, এর সাথে আমার অনেক আরো কিছু করা আছে, স্যাপ এসএপি সার্টিফাইড আছে, ইংলিশ তোমার সংস্কৃত ল্যাঙ্গুয়েজে অ্যাডভান্স ডিপ্লোমা আছে, আমার সংস্কৃত বক্তব্য নামে আমি সংস্কৃতে কথা বলতে পারি, নো প্রবলেম। ঠিক আছে, তো যারা যারা ইন্টারেস্টেড আছো, তো গ্রুপে যারা আছো, আমার নাম্বার দেওয়া আছে, তারা আমাকে ফোন করবে বা লিখবে। আমি তোমাদেরকে বই প্রিন্ট করে খুবই কম দামের মধ্যেই তুমি পাচ্ছ। এগুলো বাজারে যখন যদি পাবলিকেশন হয়, তাহলে কিন্তু সেই বইয়ের দাম অনেক বেড়ে যায়। আমি এটা কম দামে তোমার 600 থেকে 700 মধ্যে দিতে পারছি। এটা এই বইটা হচ্ছে তোমার 720 টাকা পেপার ট্যাগ, আর 700 টাকা হচ্ছে তোমার ইয়ে কি বলে, এই বইটা হচ্ছে 600 টাকা, আর পেপার ট্যাগ হচ্ছে তোমার 650 টাকা, আর প্রিমিটা হচ্ছে 720 টাকা, 720। ওকে, এখানে রাখছি। ভালো থেকো, পড়াশোনা এবার কনসিস্টেন্সি চালিয়ে যেতে হবে, সামলে হবে না।